পরিবেশ রক্ষা ও সবুজায়নের বার্তা নিয়ে তৃষ্ণা বন্যপ্রাণী সংরক্ষণ ও বন দপ্তরের উদ্যোগে আয়োজন করা হলো মহকুমা ভিত্তিক বন মহোৎসব। শুক্রবার রাজনগরের চত্তাখোলা এলাকার পিয়ার বাড়ি স্কুলে বৃক্ষরোপণের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন বিধায়িকা স্বপ্না মজুমদার। অনুষ্ঠানে তৃষ্ণা অভয়ারণ্যের বন সংরক্ষণ বিমল দাস বলেন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুস্থ পরিবেশ গড়তে বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ অত্যন্ত জরুরি। বন মহোৎসব উপলক্ষে বৃক্ষরোপণের পাশাপাশি নাচ, গান এবং গাছ না কাটার বার্তা নিয়ে নাটক পরিবেশন করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন দপ্তরের আধিকারিক, জনপ্রতিনিধি ও অন্যান্যরা। যে সাব ডিভিশন লেভেল বন মহোৎসব, এই বন মহোৎসবের মাধ্যমে আমি একটা বার্তা দিতে চাই, যেটা হচ্ছে আমাদের যে বন মহোৎসব শুধু একটা বৃক্ষরোপণ উৎসব নয়, তার সঙ্গে জড়িয়ে আছে আমাদের পুরোটা বাস্তুতন্ত্র, যেখানে আমাদের বন এবং বন্যপ্রাণী বাঁচার একটা মূল এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে বাঁচিয়ে রাখার একটা মূল উদ্দেশ্য, মূল জায়গা হচ্ছে আমাদের গাছ। গাছ ছাড়া আমাদের পৃথিবীকে এবং আমাদের যে পরিবেশকে বাঁচিয়ে রাখা সম্ভব নয়। একটি গাছ আমাদের শুধু আমাদের যে বলি আমাদের অক্সিজেন দেয়, শুধু অক্সিজেন দেয় না, গাছ আমাদের ভবিষ্যৎ প্রজন্মটাকে বাঁচিয়ে রাখে। আমাদের যেমন একটি গাছ থেকে আমরা অক্সিজেন পাই, আমাদের যে বায়ুমণ্ডলের কার্বন ডাই অক্সাইড সেটাকে শোষণ করে। তার মাধ্যমে একটা গাছ বিভিন্ন প্রজাতি পশু পাখিকে যেমন তার ডালপালায় আশ্রয় দেয়, ফুলের মধ্যে মধুপোক, তারপর প্রজাপতির আশ্রয়স্থল হয়, তেমনি আমাদের গাছের ফল আমাদের বিভিন্ন পশু পাখি। একটি গাছ একটি প্রাণ, সবুজ ভবিষ্যতের বার্তা ছড়ালো বন মহোৎসবে।